চিনি খাচ্ছেন নাকি বিষ? চিনি আসলেই কি খুব খারাপ? আমাকে যদি বলেন আমি নিউট্রিশনাল পার্সপেক্টিভ থেকে প্লাস হচ্ছে ফিজিক্যাল, মেন্টাল পার্সপেক্টিভ ৩টা অ্যাসপেক্টই বলব খুব খারাপ। কত খারাপ? কারণ আমরা তো ছোটবেলা থেকে এটা শুনে আসিনি। আমরা জানি যে মিষ্টি ভালো। খাওয়ার পরে আমরা মিষ্টি খাই, চায়ে আমরা মিষ্টি খাই, ফিরনি খাই, জারদা খাই, যেটাই খাই আমরা চিনি দেই। চিনিকে যে এত খারাপ বলা হচ্ছে, চিনিটা আসলে কেন এত খারাপ? মানে এটার এমন কি ক্ষতি করছে যে সবাইকে এখন চিনি নিই বলতে হবে? আমি যদি আপনাকে এটা বলি যে আমাদের শরীরের শক্তি উৎপন্ন করার যে মেইন ঘরটা, এটাকে আমরা মাইটোকন্ড্রিয়া বলি, পাওয়ার হাউস যেটা, পাওয়ার হাউসে যে শক্তিটা উৎপন্ন করবে আমার শরীরকে চালানোর জন্যে, ওখানে ৩টা এনজাইমকে এই শুধুমাত্র সুগার বাধা দেয় কাজ করতে। তার মানে আমরা কি বলি যে চিনি খাবো শক্তি হবে, যেহেতু কার্বোহাইড্রেট, সো আমার ব্রেইনের খাবার। কিন্তু ইন্টারেস্টিং দেখেন যে শক্তি উৎপন্ন করার যে ঘর, ওইটাকে ৩টা এনজাইমকে, বেসিক ৩টা এনজাইমকে সুগার বাধা দিচ্ছে যে ও শক্তি উৎপন্ন করতে পারে না, মানে এটিপি। এই জিনিসটা আপনি দেখেন, খাবারটা খাচ্ছেন, শক্তি উৎপন্ন হবে, আপনি কাজ করার শক্তি পাবেন, কিন্তু এটাকে আপনাকে বাধা দিচ্ছে। এবং এই সেম কাজটা আরেকটা উপাদান করে, সেটা হচ্ছে সায়ানাইড। এবং আমরা যদি বলি খুব পাওয়ারফুল বিষ কোনটা, সায়ানাইড।